আমি মানুষদের সাথে ভালো ব্যবহারই করি, কিন্তু অমানুষ হইলে অন্য হিসাব। অমানুষ হলে অন্য হিসাব মানে কি? আপনি কি পাট খেতে নিয়ে গিয়ে খেলাধুলা করবেন, নাকি আপনার মতো গরুর ইঞ্জেকশন পাছায় মেরে মোটা বানাইবেন? এই মেয়েটাকে বাংলা ভাষায় কি বলে তোমরা কি জানো? তোমরা যদি জেনে না থাকো তাহলে আমি তোমাদেরকে বলতেছি, এই মেয়েটাকে বাংলা ভাষায় খানকি মাগি বলে। সবাই খালি ক্রাশ নীলাকে নিয়ে কথা হচ্ছে। ক্রাশ নীলা কক্সবাজারে, এই জন্য সবাই ক্রাশ নীলাকে নিয়ে পড়ে আছে। আর আপনি পাট খেতে, আপনাকে দিয়ে সবাই মজা পায় না, এই জন্য আপনাকে ভুলে গেছে। আমার কথা কি বলে গেছো? আপনি কি এমন যে আপনার কথা মনে রাখতে হবে? ও, আপনি তো পাড়ার মাগি, পাট খেতে গিয়ে ঠাপ খান, এই জন্য পোলাপান আপনাকে ভুলে গেছে। আপনি একটু আপডেট হন, কক্সবাজারে যান, পোলাপান আপনার কাছে চলে যাবে। আমি কি আবার লাড়ি শুরু করে দেব? হ্যাঁ, আপনি লাড়ালাড়ি করেন আর গুতাগুতি করেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়, বাট আপনি ক্রাশ নীলার মতো আর হইতে পারবেন না, কারণ আপনার বায়ুপথ পুরো কর্ণফুলী টানের মতো, মানুষ তো এখানে যাইতেই ভয় পায়। আপনার তো রাতে ঘুম আসবে না, কারণ আপনি তো রাতে ঘুমানো বাদ দিয়ে চিন্তা ভাবনা করেন কোন মেয়ের ভাতারকে নিয়ে পালানো যায়। এর আগে তো আপনি একটা মেয়ের ভাতারকে নিয়ে পালিয়ে গেছিলেন এবং পাট খেতে গিয়ে ঠাপাঠাপি করছিলেন। এই বিষয়টা কি ভুলে গেছেন? আপনি তো এইরকম কাজ 3-4 বার করছেন। নেক্সট টাইম যদি আপনি এইরকম নোংরা কাজ করেন তাহলে আপনার মুখে কুত্তার নুনু ঢাকাই দিব। নীলা, তুমি আর কক্সবাজার থেকো না, এবার ফিরে এসো, আমি তোমাকে আইফোন কিনে দিব 16 Pro Max। নীলা কক্সবাজারে গিয়ে পিছন মারা দিয়ে 16 Pro Max কিনবে, নাকি আমেরিকা গিয়ে জনি দাদার সাথে পন্দাপন্দি করবে? এই বিষয়টা আমরা একজন রোস্টার হয়ে এখনো জানতে পারলাম না, আর আপনি একজন মধ্যবয়সী টিকটকার হয়ে আপনি কিভাবে জানলেন? আপনি আবার বলতেছেন নীলা তুমি চলে আসো, তোমাকে আমি 16 Pro Max কিনে দিব। তাহলে কি নীলা চলে আসার পরে আপনি কক্সবাজারে গিয়ে পন্দাপন্দি করে নীলাকে 16 Pro Max কিনে দিবেন? তাহলে এটাই আমরা বুঝতে পারতেছি যে নীলার মতো আপনি একজন দেহ ব্যবসায়ী। গাইস, আমার আইডিয়া এখন বিদায়। আমি আগে থেকে জানতাম যে জিসান হাওরের বোকাচোদা আমার একটা মানুষ, বাট এখন থেকে জানলাম যে জিসান হাওরের তৃতীয় লিঙ্গের একজন মানুষ। বিদায়। ইস, এই মালটারে যদি একবার পাইতাম কি যে করতাম। না না না, আমি কিছু করতাম না, আমি অনেক ভালো হয়ে গেছি। জনি দাদার হাতে তুলে দিতাম, জনি দাদার যা ইচ্ছা করতো। উনার ভাতার যাবে বিদেশে, এই জন্য উনার ভাতারকে জড়ায় ধরে কান্নাকাটি করতেছে, যাতে উনার ভাতার বিদেশ চলে যাওয়ার পরে এই কান্নাকাটির ভিডিও দেখে বাথরুমে গিয়ে গিটার বাজাইতে পারে। বুবসের উপরে লিখতেছে আর, তাহলে বুবসের মাঝখানে আর বায়ুপথের মাঝখানে যে জনি দাদার নাম লিখেনি, এইটা আমি কিভাবে বিশ্বাস করব? তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক করে দিও। সো গুড বাই, টাটা, আসসালামু আলাইকুম।